বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা গোলাপ গাছের মধ্যে কি খাবার প্রদান করবেন এবং গাছের পাতাকে কি করে সুস্থ রাখবেন। কারণ অতিমাত্রায় ঠান্ডায় বা কিছু সিজন চেঞ্জের কারণে কিন্তু আমাদের গাছের পাতা নষ্ট হয়ে যায়, তার পরবর্তীতে কিন্তু ফুলের কুড়িগুলোও হলুদ হয়ে বা নষ্ট হয়ে ঝরে পড়ে যায়। তো আজকে গাছকে সুস্থ রাখার A to Z টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ফুলের সাইজও ভীষণ বড় বড় হবে, দ্বিগুণ হয়ে ফুটবে। গাছের মধ্যে একটা পাতাও নষ্ট হতে দেব না। শুধু একটি ঘরোয়া টোটকা ব্যবহার করেই সেই টোটকা আপনাদের সকলের বাড়িতেই থাকবে এবং খুব সহজেই আপনারা বানিয়ে তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করে ফেলেন তাহলে গুরুত্বপূর্ণ এরকম অনেক জিনিস যেটি শেয়ার করতে চলেছি সেই সমস্ত মিস আউট করে ফেলবেন। তো অল্প আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের সঠিক পরিচর্যা এবং যত্ন। দেখতেই পাচ্ছেন হাত ভরে আছে এই ফুলটিতে, খুব সুন্দরই লাগছে দেখতে। এগুলো কিন্তু এখনো ফুটেনি, ফুটবে। এখন থেকে কিন্তু ফোটা শুরু হয়েছে, কাল মধ্যে ফুটে যাবে। তো অনেকে বলেছে যে ওদের ফুলের সাইজ ছোট হচ্ছে এবং ফুলের কুড়িগুলো কালো হয়ে যাচ্ছে অথবা কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। আর অনেকে জানতে চাইছে যে গোলাপ গাছের পাতাকে কি করে বাঁচাবো হলুদ হওয়ার থেকে। এখানে দেখেন আমার কাছে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিসের গোলাপ গাছ আছে। আইডি সঠিক জানা নেই, যদি আপনারা জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো বন্ধুরা, গাছের মধ্যে সবসময় খাবার প্রদান করলে হয় না, গাছের মধ্যে কিন্তু কিছু কিছু টোটকা, কিছু কিছু স্প্রে জাতীয় খাবারও গাছকে প্রদান করতে হয় যাতে গাছের পাতা সুস্থ থাকে। তো গাছ কিন্তু পাতার থেকেই খাবার গ্রহণ করে। যদি আমাদের গাছের মধ্যে কোনো পাতাই সুস্থ থাকে না তাহলে অবশ্যই গাছের মধ্যে আপনারা যত খাবারই প্রদান করেন না কেন গাছ সেটি খাবে না, গ্রহণ করবে না। তো গোলাপ হলো একটি সেন্সিটিভ গাছ। গোলাপ গাছকে বাঁচানোর জন্য কিন্তু সর্বপ্রথম আমাদেরকে পাতাকে সুস্থ করতে হবে। যদি গাছের মধ্যে পাতা সুস্থ থাকে অবশ্যই গাছ থেকে নতুন নতুন ডাল বেরোবে, আর প্রত্যেকটি ডালে এরকম আপনারা কুড়ির দেখা পাবেন, অবশ্যই পাবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হলো মিনি নেচার গোলাপ, খুব সুন্দরভাবে ফুটছে ও দুর্দান্ত লাগছে দেখতে। এগুলো আমি নার্সারি থেকে এনেছিলাম, প্রায় কিছু মাস হয়ে গেছে। আর কিছু কিছু গাছ কিন্তু আমি কাটিং থেকেও তৈরি করেছি। কাটিং থেকে তৈরি করার ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। A to Z ইনফরমেশন একদম 100% কাটিংয়ে এগিয়ে যাবে। হয়তো সেটি দেশি ভ্যারাইটি গাছ হোক অথবা হাইব্রিড ভ্যারাইটি গোলাপ গাছ হোক, কাটিং আপনারা খুব সহজেই আগাতে পারবেন। আমার ভিডিওর মধ্যে আপনারা গিয়ে চেক করতে পারেন অথবা আমি ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, সেটি গিয়ে একবার দেখে নেবেন। তো এখানে দেখেন গাছের পাতাগুলোকে প্রচণ্ড সুস্থ আছে। আর এই সময় অতিমাত্রা ঠান্ডায়, অতিমাত্রায় রোদের কারণে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় এবং পাতার মধ্যে কিন্তু পোকামাকড়ের আক্রমণটা আমরা অতিমাত্রায় দেখি এই গোলাপ গাছের মধ্যে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন গাছের পাতা মধ্যে ব্ল্যাক স্পট, কালো রঙের স্পট পড়েছে, অথবা পাতার মধ্যে ডট 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 কালো রঙের পড়েছে, অথবা পাতা হলুদ হয়ে গেছে। তো সমস্যার সমাধানটা কি, আমরা কি করব? তো এখানে কিন্তু আমি আপনাদের সঙ্গে টিপস হিসেবে বলবো, ফার্স্ট নম্বর আমি আপনাদেরকে বলছি যে রোজ সকালে আপনারা কিন্তু ঠান্ডা জলের স্প্রে করবেন। যত আপনারা শাওয়ারিং করবেন গাছের মধ্যে তত কিন্তু পোকামাকড়ের আক্রমণটা কমবে, গাছের মধ্যে হবে না। রোজ আপনারা 7টার আগে, যখনই রোদ ওঠার আগে কিন্তু স্প্রে করবেন। ঠান্ডা জলের স্প্রে অবশ্যই করবেন। আর ঠান্ডা সিজনের মধ্যে কিন্তু ঠান্ডা জলের স্প্রে করতে হয় না, জল ঠান্ডাই থাকে, সেই জলগুলোই আপনারা স্প্রে করতে পারেন। আর গরম সিজনে কিন্তু আমরা ফ্রিজ থেকে বের করেই জলের স্প্রে করি। তো এখানে শাওয়ারিংয়ের মাধ্যমে কিন্তু পোকামাকড় দূর থাকে এবং ফুলের কালার প্রচণ্ড ব্রাইট হয়ে ফোটে। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু প্রতিনিয়ত শাওয়ারিং করি। তো আপনারা এই কাজটা অবশ্যই করবেন। আরেকটি কাজ আপনারা করতে পারেন, স্প্রের মধ্যে আপনারা জলের মধ্যে কিন্তু অ্যালোভেরা জেল যদি থাকে আপনাদের কাছে, সেটি আপনারা 2 টেবিল স্পুন ভালো করে জলের মধ্যে মিশিয়ে স্প্রে করবেন। যদি আপনাদের কাছে অ্যালোভেরা জেল নেই, আপনারা অ্যালোভেরা যদি থাকে গাছ, সেই অ্যালোভেরাকে কেটে
পেস্ট করে কিন্তু স্প্রে করতে পারবেন, খুব ভালো। একটি কাজে কিন্তু দুটো বেনিফিট হবে, সেটি হলো গাছের স্প্রেও পেয়ে যাবে এবং অ্যালোভেরা থাকার মাধ্যমে কিন্তু গাছের মধ্যে নতুন নতুন শুটস, নতুন নতুন ব্রাঞ্চেস, নতুন নতুন পাতাও বেরোবে। অ্যালোভেরাও কিন্তু একটি ফাঙ্গিসাইডের কাজ করে। অ্যালোভেরার ব্যবহার করার পর কিন্তু পোকামাকড়ের আক্রমণটাও কমবে। তো বিভিন্ন কিন্তু বেনিফিট পাওয়া যায় অ্যালোভেরার মাধ্যমে। আর এখানে দেখেন খুব সুন্দর দুটো ফুল ফুটেছে, ও পুরোপুর দুর্দান্ত লাগছে। আর গোলাপ গাছে কিন্তু রৌদ্র প্রয়োজন বন্ধুরা, রৌদ্রের মধ্যে রাখবেন, যত সময় অবধি রোদ থাকুক না কেন আপনাদের বাড়িতে ঠিক ততক্ষণ অবধি রাখবেন। আর এই যে দেখেন, এই হলো আরেকটা স্প্রে, এটি হলো একটা টনিক, গাছের খাবার হিসেবেও ব্যবহার করা যায় এবং গাছের মধ্যে স্প্রে হিসেবেও ব্যবহার করা যায়। এখানে আমি অল্পটুক নিয়ে এখানে আমি 2 লিটার জলের মধ্যে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করে দেব। তো এই জিনিসটি, এটি হলো রসুনের কোয়া নিয়ে এবং নিম পাতা নিয়ে আপনারা ফুটিয়ে নেবেন। তারপর কিন্তু ভালো করে ঠান্ডা হওয়ার পর স্প্রের বোতলের মধ্যে দিয়ে কিন্তু অবশ্যই স্প্রে করবেন, খুব ভালো কাজ হবে। গাছের পাতা সুস্থ হলে অবশ্যই গাছও সুস্থ থাকবে, ফুলও ভীষণ বড় বড় সাইজের ফুটবে, পোকামাকড়ের আক্রমণও কিন্তু দমনে থাকবে। আর কি খাবার ব্যবহার করবেন সেটি আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক আছে, সেটিকে আপনারা দেখতে পারেন, খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন। আর এখানে দেখেন আমার প্রত্যেকটি ফুলের সাইজ অসাধারণ, অপূর্ব বড় বড় হয়ে ফুটছে এবং কালারগুলো দেখেন ভীষণ সুন্দর ব্রাইট হয়ে আছে। চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে আমার ভিডিওখানা শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। তো বন্ধুরা, অল্প আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল্প আমার পাশে থাকবেন বন্ধুরা। চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।